এই আন্টির ছেলে, তুই কিস্তি দাও না কেন? স্যার সংসারে খরচ হয়ে গেছে। তুই আবার মিথ্যা তো কাও, তুই জুয়া খেলছো জানি না? স্যার তাইলে আরেক কিস্তি দেন, এবার শোধ করে দিবানি। তোর আরেক কিস্তি দেবো? স্যার এবার জুয়ায় লাভ করে শোধ করে দিবানি। তুই আগেরবার জিতলি না কেন তাইলে? স্যার আরেক কিস্তি দেন। এই এলাকার মাটি শুয়ে আমি প্রতিজ্ঞা করতেছি, তোদের এলাকার কাউরে আমি আর কিস্তি দেবো না। আর ওডি তো মাটি না কুত্তার গু। নো নো নো। এই দাঁড়া অস্ত্র নামা। আরে মেয়ে ফুকাটে না, নিচে নামা। আরে আপনি মেয়ে সন্ত্রাসী মেয়ে, আপনি দিন দুপুরে ফুকাটে। স্যার আমি সন্ত্রাসী না। তা আপনি কি গ্রামের জামাই? আমাদের সাথে খেলাধুলা স্যার আমি গ্রামের জামাইও না। কি আর কম, মানুষের দুয়ারে খাতা কলম নিয়ে বহুত ঘুরেছি, মেয়ে কেউ টাকা দেয় না, টাকা চালি কয় বাড়ি নেই। ও বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিছি। আমি আমার সমিতিকে স্বাধীন করেই ছাড়বো। তাই বলে কি তুই আইন নিজের হাতে তুলে নিবি? আইন তুই সরকারের হাতে দিবি? অ্যারেস্ট কর। স্যার পারবে না। কেন? উনি আমার কাছ থেকে কিস্তি নিছে। এই বেটা তুই জানিস না সরকার তোর পর্যাপ্ত পরিমাণে বেতন দেয় না? ডান্ডি দেয় কর মাথা। সরকার তো জানে না এই বেতনে আমার সংসার চলে না। আপনাদেরকে যে কারণে ডাকিছি, আপনারা নাকি ঠিক মতো কিস্তি দিতে পারেন না, সমিতির ম্যানেজার আপনাদের নামে জিডি করছে। স্যার জিনিসপত্রের দাম বাজারে কিছু কিনতে পারছি না, তাহলে আপনারা সমিতি করছিলেন কেন? সমিতিকে আমরা এমনি করছি, বলেন না কেন ভাই? কর না কা বলেন না কে বলেন। তাহলে আসল কাহিনীটা শোনেন। আপনি যে এখানে ভিক্ষা করেন, আপনার ইনকাম কত? স্যার প্রায় 2500 টাকা হয়। প্রতিদিন 2500 টাকা? এতে 5000 টাকা আছে, সম্পূর্ণটা আপনার। স্যার সম্পূর্ণটা আমি না, সম্পূর্ণটা আপনি। খুব বড় মনের মানুষ না, আমার কাছে টাকা আছে। আমরা যারা সমিতি করি তাদের সবার এরকম টাকা। আমার কাছ থেকে যারা টাকা নেয় তারাও বড় লোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি? আমি আপনার সমিতি করছিলাম, মতিন ভাই আমি এখন মিলা টাকার মালিক। বলতে বলতে একজন চলে আসছে, ইনি আমাদের কাছ থেকে লোন নিছিল, আমাদের সমিতিতে একটা বই করছিল। এখন দেখেন ওটা কি আপনার বডিগার্ড? এই যে আমার বডিগার্ড আছে, আমি এখন অনেক টাকার মালিক। বাবা, তাহলে আপনিও যদি আমাদের বই করতে চান তাহলে সপ্তাহে 2000 করে সঞ্চয় দিতে হবে আপনাকে। এভাবে আপনি 2 বছর দেবেন, আপনাকে আমরা মানে আপনি আমার একটা বই ধরে দিয়েছেন না, ওই বই নিয়ে আমি আজকে এত টাকার মালিক। আপনি বই নেবেন, আপনার সঙ্গে সঙ্গে টাকা দেবো। তাহলে আমি যদি একটা বই করি আপনার টাকা দেবেন? হ্যাঁ 100% তুমিও একটা বই নিয়ে নাও, তুমিও বড় লোক হয়ে যাও। তাহলে আমার একটা বই দেন। আমি যে বিক্রিত করি, আপনার বস যদি আমার টাকা না দিতে চাই তাহলে কি হবে? কে আমার বস? বই ভুড়ি মোটা, বই টাকলু, ওর আমি গনি। বসের উপরে আমি কোনো বস নেই। আমার বসকে আমি দিনে 14 বার লাতুই। কের বস আবার? আপনি যাবেন, যাওয়ার সাথে বই করবেন, আপনাকে আমি টাকা নগদে দেবো। আপনি শুধু সঞ্চয়টা করবেন সপ্তাহে। আচ্ছা স্যার, তাহলে যাই আমি। আচ্ছা আপনার সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি অফিসে দেখা করেন। ঠিক আছে? আচ্ছা স্যার। ও স্যার, আপনি কি রাগ করেছেন? ও স্যার এইদিক ফেরেন। ও স্যার আপনি কি রাগ করেছেন? তা আমাদের ফেরেন। ও স্যার, তা আমি তো আপনার বলতে চাইনি স্যার, আমি কথাটা তো ওইভাবে বলিনি স্যার। আপনি ফেরেন স্যার, আপনি আর রাগ করেন না স্যার। রাগ করবো না বললেও বাড়া, তুমি আমার কি বলিস? রাস্তা আমার তো একটা মান সম্মান আছে, আমি কি দাবি? আরে বাড়া সব
আসল আমি একজন সমিতির একজন তোমার বড় স্যার সিনিয়র স্যার তুমি আমরা কি বলিছো? স্যার আমি ওইভাবে বলিনি স্যার, আমি আপনার বলতে চাইনি। আচ্ছা থাক, ও নিয়ে আর রাগজাগ করে লাভ নেই। এখন আমাদের সমিতিতে যে এখন সামনে যে এগিয়ে যেতে হবে তার কোনো প্ল্যান করিছো? আমি একটা ঠিক করে রাখিছি। কি ঠিক করেছে? তার জন্য আমি একজনকে রেখে দিয়েছি, একটা মহিলা, মিসেস আকুতি একটা মিনতি। তুমি চলে এসো। এই যে আকুতি একটা মিনতি। স্যার তো মহিলা ঠিক করেছেন, মহিলা কিভাবে কি করবে? বলছো পারা তুমি কি কও? ওই আকুতি একটা মিনতি কি পারে জানো? কি পারো তুমি? কি পারো তুমি? আমি সব পারি। কি পারো? আমি লোকের বই দিতে পারি, প্রয়োজনে সমিতি করব, প্রয়োজন সমিতি যদি না করে আমি তাকে বিয়ে করে করাবো। তুমি বিয়ে করে সমিতি করাবা? তুমি আমার চেনো না। আকুতি একটা মিনতি আমাদের খুব কাছের লোক, এখন আর তোমাকে আর লাগবে না। আকুতি একটা মিনতি আমার সাথে থাকলে আমরা এবার থেকে ভালো করে কাজ করব। চলো তুমি, ওই আবার তুমি বলবি, চলো। ওই দেখিস এবার যখন ধুরা পুরি থাকবে, এক কোনায় পুরি থাকবে, তখন সেই আমার এই সারে যেতে হবে। সার মানুষ কি আর কব, ধুরা পুরি থাকলে সারে আনবান, কার মাই তার নেই, ঠিক ধুরিয়ে নিছে। থাক চলুক। তোমরা কত করে সঞ্চয় দাও? তা স্যার সপ্তাহে আমরা 2000 টাকা দেয় আর মাসে মোট 8000 টাকা মতো দেওয়া হয়। মাসে 8,000 তো বিশাল ব্যাপার। তোমাদের গ্রামের তো কজন সমিতি করেছো তোমরা? তা স্যার প্রায় 700-800 তো হবে। তোমরা সমিতির ম্যানেজারকে বোঝাই বলো যে তোমাদের সঞ্চয় টাকাগুলো দেয় কিনা। স্যার আমিও যাবো। তুই যাবি কেন? আমিও লোন নিয়েছিলাম না। হ্যাঁ, তোর পাড়ায় মেরে ফেলবো। তোদের গেলে তুই তো গেলে তো ওরা তোরা মেরে ফেলবে। আচ্ছা স্যার, ঠিক আছে আমি যাবো। এই গেটে তালা মারা কেন? কি আপনারা কার করে দেখুন? এই যে সমিতি অফিস ছিল না, তাদের খুঁজতেছি। ওরা তো কাল সন্ধ্যাবেলাতে ওদের খুঁজে পাচ্ছি না। আমার বাড়ি এখানে ভাড়া দেয় না, 3 মাসের ভাড়া পাইনি, তাই আমি হায় হায়, আমার কত টাকা, হায় হায়। আসসালামু আলাইকুম। আমাদের দেশে গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে এমন কিছু ছোট ছোট সমিতি গড়ে ওঠে যেগুলো সরকার কর্তৃক অনুমোদিত নয়। এই সমিতিগুলোর কাজ হচ্ছে ছোট ছোট লোন দিয়ে চড়া আকারে সুদ নেওয়া। আর সুদ কারোর খাওয়া বা দেওয়া কোনোটাই উচিত নয়। আপনাদের যদি টাকা গোছানোর প্রয়োজন হয় তাহলে দরকার হলে সেটা বাসায় গুছান। আর এইসব সমিতিগুলো আপনাদের টাকা নিয়ে যদি ভেঙে যায় তাহলে কেউ কিন্তু আপনার এটা দায়ভার দেবে না। এটা আমরা অনেকজন গরিব লোক, আমরা কৃষি কাজ করে বা ভ্যান চালিয়ে টাকা উপার্জন করি। এই টাকাগুলো যদি আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয় তাহলে সত্যিই অনেক কষ্ট হয়। এই জন্য আমরা সমিতিকে বর্জন করি। এই সমস্ত যেগুলো গ্রামাঞ্চলে সরকার কর্তৃক অনুমোদিত নয় এই সমিতিগুলো বর্জন করি, এবং আমরা যদি একান্তই টাকা গোছানোর প্রয়োজন হয় তাহলে আমরা যেন সেই টাকাগুলো নিজের বাসায় গোছাই।